नमः शिवाय। ओम नमः शिवाय। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সামনের গেটটি, এখানে যদি যান তাহলে আপনারা মন্দিরের অফিস ঘরে চলে যাবেন। এখানেই আছে মন্দিরের অফিস। অর্থাৎ যদি আপনারা দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে অবশ্যই এখান থেকে ভোগ প্রসাদের কুপনটা কালেক্ট করে নেবেন। এটি হলো অফিস, এখান থেকে আপনাদেরকে ভোগ প্রসাদের কুপনটা কালেক্ট করতে হবে। আসবো ভোগ প্রসাদের কুপন কালেক্ট করতে চাইলে আপনার এখান থেকে কালেক্ট করবেন। তো ভোগ প্রসাদের কুপন মূল্য বসে খেলে 50 টাকা, পার্সেল করে নিয়ে গেলে 60 টাকা। পার্সেলকে আপনারা দেবেন না ওনাদেরকে নিয়ে আসতে হবে? আচ্ছা ঠিক আছে। কটা থেকে কটা পর্যন্ত? আগে শুরু হয়, আগে থেকে 10:30টার পর থেকে শুরু হয়ে যায়। আচ্ছা যদি থাকে 10:30টা পর্যন্ত দেওয়া হয়। 400 বেশি আমাদের নেওয়া হয় না, তার মধ্যে বসে খাওয়া 300 জন নিয়ে যায়। এবার এই মূর্তিটা কোথায় কিভাবে পাওয়া গেল সেই কথাটা বলি। ওই জেলেরা করতো কি, গুগলি ছিঁচতো ওটার উপর, মাছ ধরতো, গুগলি ধরতো, গুগলিতে ছিঁচতো ওই পাথরটির ওপর। মায়ের যে মূর্তিটা আছে সেই পাথরটির উপর গুগলি ছিঁচতো, এবং ওই গুগলি ছেঁচার পরে পাথরের পিছনে দেখবে অংশটা অনেকটা ক্ষয়েও যায়। তো গুগলি ছিঁচতে ওই গুগলির যে খোলগুলো সেগুলো পড়ে থাকতো, সেই খোলগুলোকে কিছু সময় অন্তর 7 দিন কি 1 মাস অন্তর কালেক্ট করে সেগুলোকে নিয়ে যাওয়া হতো দামোদরের পাড়ে। সেখানে চুন ভাটি ছিল, সেগুলোকে ক্যালসিয়াম কার্বনেট, সেগুলোকে পোড়ানো হতো, পুড়িয়ে সেখান থেকে চুন প্রস্তুত করা হতো। তো ওই খোলাগুলো নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই পাথরটি কোনো রকমে চলে যায় চুন ভাটিতে। তারপর সেখানে পোড়ানো হয়, পোড়ানোর ফলে সাদা চুন বেরিয়ে আসে এবং কালো কষ্টি পাথরটা ধুয়ে তখন পরিষ্কার। তখন বলা হয়
যে আমাদের সে সময় যারা পূর্বপুরুষ ছিলেন, আমাদের বংশের যারা পূর্বপুরুষ ছিলেন, সেই পূর্বপুরুষরা তারা ওই দিকে যাচ্ছিলেন এবং তারা প্রথম মাকে দেখে চিনতে পারেন। অ্যাকচুয়ালি মা উঠেছিলেন বাগদিদের হাতে, হ্যাঁ, নিচু শ্রেণীর ওপরে, তারা তো মাকে চিনতে পারেনি। আমাদের যারা পূর্ব ছিলেন তারা প্রথম মাকে চিনতে পারেন এবং তারা সেই মায়ের মূর্তিটি নিয়ে রওনা হয়। এদিকে রাজার পেয়াদা ঘুরছে যে কোথায় মায়ের মূর্তি আছে, মায়ের মূর্তি আছে। তারা এরকম খবর পায় যে একজন ব্রাহ্মণ বা 3 জন ব্রাহ্মণ বলে যে ওই মূর্তিটাকে নিয়ে এখানে বেগুট বলে একটি গ্রাম আছে, সেই গ্রামের দিকে তারা রওনা হয়েছে এবং বেগুটের তারা ব্রাহ্মণ। তখন রাজার পেয়াদারা যায়, ব্রাহ্মণদের ধরে এবং রাজা স্বয়ং আসেন। তিনি বলেন যে মূর্তিটা যেহেতু আপনারা পেয়েছেন, আপনাদেরই মূর্তি থাকবে, আমরা শুধু প্রতিষ্ঠা করব এবং প্রতিষ্ঠা সংক্রান্ত সমস্ত দায় দায়িত্ব বা ভোগ রাগের খরচ বর্ধমান মহারাজা বহন করবেন, মন্দিরের পুরোহিত আপনারাই। এইভাবে দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, বোঝাবুঝি হয় এবং তারপরে বর্ধমান মহারাজা এই মন্দির প্রতিষ্ঠা করেন। বলি প্রথা আছে, আগে পশু বলি ছিল, কিছুদিন আগেও আমাদের এখানে মোষ বলি হতো, ছাগ তো হতোই, মেষ বলি হতো, সমস্ত বলি হতো। কিন্তু বর্তমান ট্রান্সপোর্ট পশু বলি নিষিদ্ধ করে দিয়েছে, এখন কুষ্মাণ্ড বলিদান হয়, কেবলমাত্র কুষ্মাণ্ডটাই রাখা আছে। আমাদের এই যে সিংহাসনে, যে রূপোর সিংহাসনে যে মূর্তিটি দেখছেন, এটি হচ্ছে অষ্টাদশাবধা সিংহ বাহিনী মহিষাসুর মর্দিনী মূর্তি। এটি ছাড়াও আরেকটি আছে, হ্যাঁ, এটি রূপোর কৌটোর মধ্যে আছে। এটাকে বলা হয় মায়ের নাভিরূপ। মা এখানে নাভিরূপে পূজিত হন। তো এটা কিন্তু 51 ফিটের কোনো অংশ নয়, এখানে নাভি পড়েনি, এটা পড়েছিল উড়িষ্যার বিরজা ক্ষেত্রে। তো বলা হয় কোনোভাবে নাকি এটি চলে এসেছে এখানে। তো ওই অংশটিও, মা তো খণ্ডিত নন, মা পূর্ণরূপে পূজিতা হন, কিন্তু এটা একটি আছে যেটাকে আমরা ফটো তুলতে দিই না বা যারা এসে দর্শন করতে পারে। আবার কোনো বই আমি পড়েছি না, এটা নাকি একটি সূর্যমূর্তিও বলা, যেখান থেকে পজিটিভ এনার্জি বেরোয়, সেই জিনিসও বলা হয়। কিন্তু আমাদের ব্রাহ্মণরা বংশ পরম্পরা এটাই বলে আসছে যে এটি মায়ের নাভি মূর্তি এবং নাভি মূর্তি রূপে এটা পূজা হয়। चलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जगदानन्दकन्दाय प्रणतार्तिहर